হযরতে আলী ডেকে ডেকে কয়, সাথীরা আমি কেন কান্দি জানবার চাও? বলে হ্যাঁ, বলেন না। এ সাথীরা রে, আল্লাহর নবীজি আমাকে আরো বহু বৎসর আগে জানাইছে, আমার কলিজার টুকরা দুই সন্তান হযরত হুসাইনকে এই কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীরা আমার হুসাইনকে এই কারবালার প্রান্তরে শহীদ করে দিবে, আর আমার হাসানকে মধুর সঙ্গে বিষ মিশ্রিত কইরা আমার হাসানকে মৃত্যুবরণ করানো হবে। রে সাথীরা, এই জন্য এই কারবালার প্রান্তরকে দেইকা আমি আলী এখন চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, এরে পর্দার অন্তর আড়ালের মা, ভালো করে শুনে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া কান্দে আর কয়, এরে কারবালার মাটি, এ কারবালার প্রান্তর, আমি আলীও দুনিয়াতে থাকবো না, আমার নবীও দুনিয়াতে নাই, আমার হুসাইনকে এই কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীরা এত কষ্ট দিয়ে মৃত্যুবরণ করাবে, আমি আলীও দুনিয়াতে থাকবো না, আমার নবীজিও দুনিয়াতে থাকবে না। সংক্ষিপ্ত ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াজিদের বাহিনীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ তাম পৃথিবীর মানুষেরা, এ আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরে, আরে তোমরা কি ভেবেছো আমি আল্লাহ এমনিতে তোমাদেরকে বানাইছি? রে বান্দা, না রে না, না। কেন বানাইছি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সেটা হলো আমার বান্দা বান্দিরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করবা তোমরা। সুবহানাল্লাহ, জোরে কোন। কার ইবাদত করব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যখন তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমার নবীজির সুন্নত তরিকায় চলবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমি আল্লাহর ইবাদত যখন করবা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অন্যত্র আয়াতে আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি আমার, ঈমান আনয়ন করার পরে আমার বান্দা বান্দিরা যখন আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ আমার তৈরি জান্নাতুল ফেরদাউস রিজার্ভ রেখে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এ পর্দার অন্তর আড়ালের মা, মা গো, মাইকের আওয়াজ কানে যাচ্ছে গো মা, এগো মা, ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে আমি আল্লাহ এত আদর করে বানালাম, এত মায়া করে বানালাম, এত মহব্বত করে বানালাম। এরে বান্দা, এত আদর কইরা বানাইয়া, এত মায়া করে বানাইয়া, এত মহব্বত করে বানাইয়া আমি আল্লাহ কিন্তু চাই না রে আমার বান্দা বান্দিরা জাহান্নামের আগুনে যাক। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা, আমি আল্লাহ চাই না আমার বান্দা বান্দিরা জাহান্নামে যাক, কারণ জানুসলি আমি আল্লাহর কিন্তু ছেলে নাই, মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম একক। আল্লাহ কয়জন? আরো জোরে কোন। আমি আল্লাহ একক, আমি আল্লাহ রব্বুল আলামিন অদ্বিতীয়। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেয় নাই। বান্দা বান্দিরা জানিয়া রাখ, বুঝিয়া রাখ, আমি আল্লাহর আছে শুধু তোদের মতো আমার আদরের কলিজার টুকরা বান্দা বান্দি। জুরে কোন সুবহানাল্লাহ, আরো জুরে বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, আমি আল্লাহ কত আদর করে তোদেরকে বানাইছি জানোসনি, কত মায়া করে। রে বান্দা বান্দি আমার, আমি আল্লাহ যখন বলেছিলাম ফেরেশতাদেরকে আমি আল্লাহ আদম সন্তান দুনিয়াতে বানায়া পাঠাবো, আল্লাহ রব্বুল আলামিন বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করিয়া আমার আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ দুনিয়াতে আদম সন্তান বানাবো, মানুষ বানাবো। ফেরেশতারা তখন বলেছিল আল্লাহ ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। প্রভু আয় আল্লাহ তাআলা, মানুষ বানানোর কোনো দরকার নাই। প্রভু গো, মানুষ বানানোর কি দরকার? আমরাই তো তোমার ইবাদত করতেছি, আমরাই তো তোমার গুণগান গাইতেছি, কি দরকার আছে মানুষ বানাইবার? তারা দুনিয়াতে যাইয়া মারামারি, কাটাকাটি, রক্ত ফাসাদ করবে। আয় আল্লাহ, মানুষ বানানোর কোনো দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা। আরো জোরে কোন। আল্লাহ রব্বুল আলামিন যখন এই ঘোষণা দিয়ে দিলেন, ফেরেশতারা তখন ভাবতে পারলেন, বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, মানুষ বানাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এর পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, মা, মাগো ভালো করে শুনে নাও গো মা। ফেরেশতারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, কাবা ঘরের বরাবর, আমরা যে মুসলমানের কাবা পশ্চিম দিকে, কাবা ঘরের ঠিক বরাবর সপ্তম আকাশের উপরে একটা আল্লাহর ঘর আছে, যে ঘরের নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুর এমন এক আল্লাহর ঘর, যেই ঘরে একজন না, দুইজন না, 70,000 ফেরেশতা প্রত্যেক দিন তওয়াফ করে। 70,000 ফেরেশতা প্রত্যেক দিন তওয়াফ করে। প্রথম দিন যারা তওয়াফ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার জন্য আর কোনো সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। বুঝেন না এই কথাটা? প্রথম দিন যারা তওয়াফ করেছে 70,000 ফেরেশতা, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর সিরিয়াল পাবে না তওয়াফ করার জন্য। ওই বাইতুল মামুরকে তওয়াফ করে ফেরেশতারা বলেছিল, আল্লাহ তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আদম বানাইবা, মানুষ বানাইবা। প্রভু রে, আমরা কেন বললাম আদম বানাইলে, মানুষ বানাইলে এরা দুনিয়াতে যাইয়া মারামারি, কাটাকাটি করবে? আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। মালিক রে, আমরা তোমার বাইতুল মামুরকে তওয়াফ করে বলতেছি, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডেকে ডেকে কয়, ফেরেশতারা রে, তোমরা
তোমাদেরকে গুনাহ করার কোনো ক্ষমতা আমি আল্লাহ দান করি নাই। রে ফেরেশতারা, বাইতুল মামুরকে তওয়াফ করে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ, তোমরা কেন বললা আদম বানানোর দরকার নাই? রে ফেরেশতারা, তাইলে তোমরা যে তোমাদের তো গুনাহ করার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ যে আদম সন্তান বানাবো, মানুষ বানাবো, তাদেরকে আমি আল্লাহ গুনাহ করার ক্ষমতা দিব। রে ফেরেশতারা, বাইতুল মামুরের বরাবর এমন একটা ঘর তৈরি করে দাও যেই ঘরের নাম খানায়ে কাবা, যেই ঘরের নাম হবে বাইতুল্লাহ। আমার বান্দা বান্দিরা দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিব, কাফালা জাত উম্মুহু, বান্দা বান্দি যেন এই মাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই ইয়া কই শুনতে চিন্নি হুজুর রে, শুনতেন নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা কষ্ট হইতাছে? এই ভাই অসুবিধা হইতাছে নাকি? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বাইতুল মামুর বরাবরের নিচে আমার ঘর খানায়ে কাবা, ওখানে নির্মাণ করো। আমার খানায়ে কাবাকে যারা তওয়াফ করবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দিব যেন বান্দাবান্দি দুনিয়াতে এই মুহূর্তে আগমন করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসুন আমি আপনাদের সামনে মহান আল্লাহর মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, ওগো নবীজি, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানাইয়া দেন যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা নাকি আমি আল্লাহর জান্নাতের যাইতে চাই। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ও পয়গম্বর তারা যেন আপনি রসুলের ইত্তেবা করে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি, আপনার উম্মতেরা আমি আল্লাহর বান্দাবান্দিরা যখন আমি আল্লাহর আপনি পয়গম্বরের আপনি নবীজির ইত্তেবা করবে, ইত্তেবা কাহাকে বলে? রসুলের সুন্নতগুলো যারা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, ইউহবিবিকুমুল্লাহ, যখন আপনার ইত্তেবা করবে তখনই আমি আল্লাহর ভালোবাসা হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর আপনার সুন্নতগুলো যখন আমার বান্দাবান্দিরা পালন করবে, আমি আল্লাহ আমার বান্দাবান্দিদেরকে দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি পুরস্কার? কি দুইটা পুরস্কার দান করব? আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এক নাম্বার, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। এক নাম্বার, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের সবগুলো গুনাহ ক্ষমা ঘোষণা করে দিয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে আমার তৈরি জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা বান্দিকে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ তাআলা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর তৈরি জান্নাতে আমরা তো সকলে যাইতে চাই ভাই, চাই কি চাই না? আরো জোরে কোন, চাই কি চাই না? আল্লাহর তৈরি জান্নাতে যাইতে হলে 5 ওয়াক্তের নামাজ পড়া নাকি ছেড়ে দিয়া, রসুলের রমজান মাসের রোজা রাখতে হবে, হজ করার জন্য যাদেরকে আল্লাহ পাক সমর্থ হজ করার তৌফিক যাদেরকে আল্লাহ দিয়েছেন, হজে যাইতে হবে, যাকাত দিতে হবে। তাইলেই আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাবান্দির জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসুন আমার ভাইরা, আল্লাহর নবীজির মহব্বত, আল্লাহর নবীজির প্রেম আর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হলে নবীজির সুন্নতগুলোকে কি মানার দরকার আছে কিনা নাই? আসসালামু আলাইকুম। জি হুজুর কোথায় আছেন? এই মাসে অনেক আল্লাহ পাকের রহমতের নিদর্শন অনেকগুলো আছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম এত কষ্ট করলেন, হ্যাঁ, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দ্বীনের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য হাত কাটাইয়া, পা কাটাইয়া, গলা কাটাইয়া, এমন কি কলিজা পর্যন্ত কাটাইছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই পবিত্র মুহররম মাসে 10 তারিখে কারবালার প্রান্তরে শাহাদতের পেয়ালা পান করেছে। আল্লাহু আকবার। এখন দেখেন আপনারা লক্ষ্য করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেমন একজন আল্লাহর নবীজির নাতি, কেমন নাতি ছিল। আল্লাহর রাসূল বলেন যে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন, এই দুই নাতি জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। কত বড় হৃদয় বিদারক ঘটনা। বলমুনি কারবালার কিছু ইতিহাস, নাকি অসুবিধা হইতেছে? কষ্ট হইব? প্রধান অতিথি যিনি, উনি আসতেছেন, কোটি আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার ভাইকে মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহু আকবার। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীজি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাদেরকে কত ভালোবাসতেন। নবীজি হাসান হুসাইনকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ জোরে কোন। একদিনের ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতেছেন, না না, আমার একটা গুড়া কিনা দাও। কি কিনা দিত? আরেকটু জোরে কোন, কি? গুড়া কিনা দিত। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বলেন, হেরে নাতি, ও ভাই হুসাইন, আমি তোমাকে গুড়া কোথায় থেকে কিনে দিব? আমার ঘরে তো ভালোভাবে চুলার মধ্যে আগুনই ধরে না, আমি তো তোমাকে গুড়া কিনে দিতে পারবো না। আল্লাহর নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, গুড়া যদি না কিনা দিতে পারো তাইলে তোমারে গুড়া বানাবো। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নানাজি, তুমি গুড়া হইবা আর আমি হব সোয়ারি। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবীজি মুস্কি হাসি দিলেন। নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজিকে যায় বলেন, না না, তুমি গুড়া হোক, আমি তোমার উপরে সোয়ার হব। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজিকে বলেন, নানাজি, নানা, তুমি এখন গোরা হইবা, আমি হব সোয়ারি। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবীজি গোরা হইলেন, রাহমাতুল লিল আলামিন পিঠ মুবারক যখন সুজা করে দিলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠলেন গোরা হইয়া। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত হুসাইন ডাক দেয়া কয়, নানা, এখন নানাজি, গুড়ার তো লাগাম থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। নানা, তোমার তো কোনো লাগাম নাই, এখন আমি কি করব? নানাজি, তোমার দুইটা কান আমার হাতের মধ্যে তুলে দাও, আমি এখন তোমার এই দুইটা কানকে আমি লাগাম বানাবো। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কান মুবারক গুলো যখন ধরলেন হুসাইন, এবার হুসাইন ডেকে ডেকে কয়, নানাজি, গুড়া কিন্তু ডাক দেই। সুবহানাল্লাহ জোরে কোন। নানা গো,
গুড়া কিন্তু ডাক দেয়, তোমার কণ্ঠ সুর অনেক সুন্দর, তুমি একটা ডাক দাও, একটা চেঁচানি দাও। আল্লাহর নবীজি মুস্কি হাসি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনিয়া নবীজি একটা চেঁচানি দিলেন, সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত হুসাইন ডেকে ডেকে কই, নানাজি তোমার কণ্ঠ সুর অনেক সুন্দর, এখন নানা আরেকটা ডাক দাও। আল্লাহর নবীজি আবার দ্বিতীয়বার আরেকটা ডাক দিলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি দ্বিতীয়বার ডাক দিয়া আর ডাক দিলেন না। ঠিক এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কানের গোড়ার মধ্যে তোমার মুখটা লাগাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহর সালাম জানায়া দাও, আর আমার বন্ধুকে জানায়া দাও, এ জিবরাইল, আমার বন্ধু যখন প্রথমবার একটা ডাক দিয়েছে, আমি আল্লাহ আমার বন্ধুর প্রথম ডাকের বিনিময় আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের অর্ধেক গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে কোন। রে জিবরাইল, দ্বিতীয়বার যখন আমার নবীজি দ্বিতীয়বার আর একটা ডাক দিয়েছে, দ্বিতীয়বারের ডাকের মাথায় আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের 2% গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যারে জিবরাইল, আমার বন্ধুকে যাইয়া আমি আল্লাহর সালাম জানায়া দাও, আর আমার বন্ধুকে যাইয়া বলে দাও, আমার বন্ধু যদি তৃতীয়বার আরেকটা ডাক দিত, জিবরাইল রে, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল, আমার বন্ধু যখন প্রথমবার ডাক দিছে ঘোড়ার মতো, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের অর্ধেক গুনাহ মাফ করে দিছি। দ্বিতীয়বার যখন আমার নবীজি আরেকটা ডাক দিছে, 2% গুনাহ মাফ করে দিলাম। তৃতীয়বার যদি আরেকটা ডাক দিত আমার বন্ধু, আমার বন্ধুর উম্মতের সব গুনাহ মাফ করে দিতাম আমি আল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় রহমতওয়ালা আমার আল্লাহ, আর আমার নবীজিকে আমার আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহু আকবার। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এত ভালোবাসতেন। আল্লাহর নবীজি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির কুল মুবারকের মধ্যে বসা, আল্লাহর নবীজির ছেলে, আল্লাহর পয়গম্বরের পুত্র ইব্রাহিম, ইব্রাহিমও নবীজির কুলের মধ্যে বসা। ঠিক এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দেয়া কই, জিবরাইল, আমার বন্ধুরে যায়া জানায়া দাও, আমার বন্ধু তার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, নাকি তার নাতিকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। আমার বন্ধুকে যায়া এই প্রশ্নটা করো, আর আমার বন্ধু এটার উত্তরটা কি দেয় তুমি যায়া উত্তরটা নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইরা, দুইটা পায়ের নিচে হাত রেখে বলতেছি, একটু দিলের কান লাগায় শোনেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। জিবরাইল আমিন আল্লাহর নবীজির কুল মুবারকের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির ছেলে ছিল, ইব্রাহিম কেরা নাম, ইব্রাহিম। ইব্রাহিমও নবীজির কুলের মধ্যে বসা। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল, আমার বন্ধুরে যায় কো, আমার বন্ধু কি ইব্রাহিমকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, নাকি তার নাতিকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামও আমি আল্লাহর জন্য কুরবানি করছে তার সন্তান। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীজিকে সালাতু সালাম দেব বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে, এবং আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি কি আপনার নাতিকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, নাকি আপনার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন। আল্লাহর নবীজি চোখের পানিগুলো ছেড়ে দেয়া কয়, জিবরাইল, আমি নবীজি আমার সন্তান, আমার পুত্র ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আরো জোরে কোন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি, আপনি কেন আপনার সন্তান ইব্রাহিমকে কেন বলেছেন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন? হুসাইনের কথা কেন বললেন না?
আল্লাহর নবীজি হযরতে জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, জিবরাইল রে, ইব্রাহিম হইছে আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু হুসাইন কিন্তু আমার ছেলে না। হুসাইনের আব্বা হলো আমার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু। রে জিবরাইল, আমি তো আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারবো, কিন্তু আরেক বেটার ছেলের তো আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে নবীর ছেলে নবী হবে, নবীর ছেলে নবী হবে। আমাদের নবী হলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেন, আমি হইলাম শেষ পয়গম্বর, আমার পরে আর কোনো নবী আসবে না। হ্যাঁ, নবুয়তের দরজা তালা লেগে গেছে। এখন যদি নবীজি মৃত্যুবরণ করে তাহলে নবীর ছেলে তো নবী হবে। এজন্য আল্লাহর নবীজি বললেন, আমি আমার ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। এবার আমার আল্লাহ, হ্যাঁ, আমার আপনার নবীকে ডাক দেয়, কই বন্ধু, চিন্তা কইরো না, ঘাবড়ায় না, তোমার ছেলেদেরকে আমি আল্লাহ ছোট থাকতে মৃত্যুবরণ দিয়ে দিছি। হ্যাঁ, তোমার সন্তান যদি থাকে তাহলে নবুয়তের দরজা বন্ধ হবে না, নবীর ছেলে নবী হবে। এজন্য আমি আল্লাহ তোমার ইব্রাহিম তাহের তৈয়বকে নিয়ে আসলাম, নবুয়তের দরজা তালা লাগিয়ে দিলাম। বন্ধুরে, আমি আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ নবীজি, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন, নবী রে, নবী গো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, অতএব আপনি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেন এবং নামাজ পড়েন। ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আপনার সন্তান ইব্রাহিম তাহের তৈয়বকে নিয়ে গিয়েছি, এজন্য আপনি ভাবতেছেন আপনার নাম নিবার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। আল্লাহ তাআলা জানায়া দিলেন, বন্ধুরে, না রে বন্ধু, না না, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত তোমার আনে ওয়ালে উম্মত এমনভাবে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করব, ইসরাফিল যতক্ষণ পর্যন্ত সিংহার মধ্যে ফুৎকার না দিবে তোমার নাম ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে বন্ধ হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এখন আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে জানাই দিয়েছেন, নবীজি আপনি টেনশন করেন না, ঘাবড়ায়েন না, চিন্তিত হয়েন না। নবীজি, আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আপনার উম্মতেরা আপনার নাম সম্মানের সহিত নেবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীজি হুসাইনকে কুলের মধ্যে বসায়া বসে আছেন। ঠিক এমন সময় জিবরাইল আমিন আইসা নবীজিকে সালাতু সালাম দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। নবী গো, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন এবং আমার আল্লাহ আপনাকে জানায়া দিয়েছে আপনার এই হুসাইনকে, আপনার এই নাতিকে কারবালার প্রান্তরে, ভালো করে শোনেন, কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদ বাহিনীরা, হ্যাঁ, ফুরাত নদীর কিনারার মধ্যে আপনি নবীজি দুনিয়াতে থাকবেন না, আপনার এই হুসাইনকে, আপনার কলিজার টুকরা হুসাইনকে ইয়াজিদ বাহিনীরা তারা কারবালার প্রান্তরে শহীদ করবে। সুবহানাল্লাহ, জোরে কর। ওগো নবীজি, আর আপনার হাসান রাদিয়াল্লাহু আনহু, আপনার নাতি হাসানকে, হ্যাঁ, দুধের মধ্যে, মধুর মধ্যে বিষ মিশাইয়া আপনার কলিজার টুকরা নাতি হাসানকে বিষ পান করাইয়া মৃত্যুবরণ করানো হবে, শাহাদাতের পেয়ালা পান করাবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। জিবরাইল আমিন আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়া কই, ও জিবরাইল। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে আয়েশা বলতেছেন, নবীজি আপনি কেন গো চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন? আল্লাহর পয়গম্বর নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কই, আলী, আমি কেন কান্দি এটা যদি বলি তুমি বরদাস্ত করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না। হযরত আলী কই, নবীজি আপনি বলেন না কেন গো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছেন? হযরত আলীকে আমার আপনার নবীজি রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলতেছেন, আলী, এই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা আমার কানে কানে বইলা দিয়ে গেছে, তোমার সন্তান হুসাইনকে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীরা ফুরাত নদীর কিনারার মধ্যে তারা তাকে শাহাদাতের পেয়ালা পান করাবে, আর তোমার দ্বিতীয় ছেলে হাসানকে মধুর মধ্যে বিষ মিশ্রিত করে আমার কলিজার টুকরা নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে এই মধুর মধ্যে বিষ মিশ্রিত করে তাকেও শাহাদাতের পেয়ালা পান করাবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা কাউকে বলে নাই। একদিনের ঘটনা, সাহাবায়ে কেরামদেরকে লইয়া হযরত আলী ফুরাত নদীর কিনারা দিয়া যাচ্ছে। হ্যাঁ, একজন প্রতীককে জিজ্ঞাসা করতেছেন, ওরে প্রতীক, এই নদীটা এই জায়গাটার নাম কি? সুবহানাল্লাহ, জোরে কোন। ওই প্রতীক ডেকে ডেকে বলতেছেন, ভাই আলী, এই জায়গাটার নাম হলো কারবালার প্রান্ত। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবীজির সাহাবী হযরত আলী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথীরা জিজ্ঞাসা করে, আলী, হে আলী গো, আপনি কেন গো চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন? হযরত আলী ডেকে ডেকে কয়, সাথীরা, আমি কেন কান্দি জানবার চাও বলে হ্যাঁ বলেন না? এ সাথীরা রে, আল্লাহর নবীজি আমাকে আরো বহু বৎসর আগে জানাইছে, আমার কলিজার টুকরা দুই সন্তান হযরত হুসাইনকে এই কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীরা আমার হুসাইনকে এই কারবালার প্রান্তরে শহীদ করে দিবে, আর আমার হাসানকে মধুর সঙ্গে বিষ মিশ্রিত কইরা আমার হাসানকে মৃত্যুবরণ করানো হবে। রে সাথীরা, এই জন্য এই কারবালার প্রান্তরকে দেইকা আমি আলী এখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরে পর্দার অন্তর আড়ালের মা, ভালো করে শুনে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর কয়, এরে কারবালার মাটি, এ কারবালার প্রান্তর, আমি আলীও দুনিয়াতে থাকবো না, আমার নবীও দুনিয়াতে নাই, আমার হুসাইনকে এই কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীরা এত কষ্ট দিয়ে মৃত্যুবরণ করাবে, আমি আলীও দুনিয়াতে থাকবো না, আমার নবীজিও দুনিয়াতে থাকবে না। সংক্ষিপ্ত ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াজিদের বাহিনীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের পেয়ালা পান করাইছেন। আহারে, আল্লাহর নবীজির সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইনের সন্তান আলী আসগর পানির পিপাসায় ভিতরটা ছটফট করতেছে, কলিজাটা যেন ফেটে যাচ্ছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ডেকে ডেকে কয়, হুসাইন গো, এই যে নেন গো, নেন, আলী আসগরকে নিয়া একটু ফুরাত নদীর পানি পান করায় নিয়ে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হুসাইন স্ত্রীকে ডেকে ডেকে বললেন, বিবি রে, রে বিবি, দে গো, দে আমার
কলিজার টুকরা সন্তান আলী আসগরকে আমার কুলের মধ্যে তুলে দাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগরকে লইয়া ফুরাত নদীর কিনারার মধ্যে যখন গেল, ইয়াজিদের বাহিনীরা এত বড় প্রাচন্ড হয়ে গেছে, ওনার ইয়াজিদের বাহিনীরা আইসা ওনার ইয়াজিদের সৈন্যরা আইসা চতুর্দিক দিয়া ঘেরাও করে ফেলেছে। হুসাইনকে পানি দেওয়া যাবে না, আলী আসগরকেও পানি পান করাইতে পারবা না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়া ইয়াজিদের বাহিনীকে ডেকে ডেকে বলতেছেন, ও মুসলিম ইবনে আকিল, ও ইয়াজিদের বাহিনীরা, আমি হুসাইন পানি পান করব না, কিন্তু তাকাইয়া দেখো না আমার কলিজার টুকরা সন্তান আমার আলী আসগর পানির পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে। ইয়াজিদের বাহিনীরা কত পানি গরু খায়, কত পানি উঠে খায়, বকরি খায়, আমার আলী আসগরকে কি একটু পানি কি দেওয়া যায় না? ইয়াজিদের বাহিনীরা কয়, না না না, আমাদের সর্দারের নিষেধ, তোমাকে পানি দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট করে ইয়াজিদের বাহিনীরা উনাকে লক্ষ্য করে তীর মারলেন। আর ওনার সন্তান ছোট মাসুম বাচ্চা আলী আসগর, দুধের বাচ্চা আলী আসগর, তীরটা যখন আলী আসগরের বুকের দিকে আসতেছে, এমত অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবে, আমি যদি এখন আমার সন্তানকে বাঁচাইতে যাইয়া তীরের কাছ থেকে যদি একটু দূরে সইরা যাই, ইয়াজিদ বাহিনীরা বলবে নবীর বংশ, নবীর নাতি হুসাইন মৃত্যুকে ভয় পায়। আমি এখন তীর আসতেছে আমার আলী আসগরের দিকে, আমি এক কদম পিছপা হব না, লড়ব না। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে আলী আসগরের বুকের মধ্যে আইসা একটা না দুইটা না অনেকগুলো তীর যখন আলী আসগরের বুকের মধ্যে বেঁধে গেল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া স্ত্রীকে যাইয়া ডেকে ডেকে বলেন, বিবি রে, নে রে বিবি নে, তোমার সন্তানকে এই দুনিয়ার পানি পান করায় আসতে পারি নাই, আমি হুসাইন আমার আলী আসগরকে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করায় নিয়ে আসলাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে ডেকে বলেন, বিবি এই নেও গো নেও, তোমার আলী আসগরকে ফুরাত নদীর পানি পান করে আসতে পারি নাই, আমি হুসাইন তোমার এই আলী আসগরকে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করে নিয়ে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর কিনারার মধ্যে যখন গেলেন, আহারে ইয়াজিদের বাহিনীরা এত কষ্ট করে, এত কষ্ট নবীজির বংশকে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর যখন মারা শুরু করে দিলেন, শুধু তীরই মারল না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মাথা পর্যন্ত কেটে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত হুসাইনকে যখন ইয়াজিদ বাহিনীরা যখন উনাকে তীর মারা শুরু করলেন, ইয়াজিদের এক সৈন্য আয়েশা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জোরে গালের মধ্যে একটা থাপ্পড় মেরেছে। হযরত হুসাইন ডাক দেয়া কয়, রে ইয়াজিদ বাহিনীরা, আরে তোমরা না মসজিদে নববীতে বৈশা আমার নানার কুল থেকে আমি হুসাইনকে আইনা আমার গালের মধ্যে না চুমু খাইতা, আমার নাকের মধ্যে চুমু খাইতা, আজকে আমার নানা নাই, আমার নানাকে বুঝি তোমরা ভুলে গেলা। আমার নানাকে ভুলে গিয়া আমি হুসাইনের আদর আর ভালোবাসা, মায়া
মোহব্বত ভুলে গিয়া আমাকে এরকম ভাবে আঘাত করতেছ। রে ইয়াজিদ বাহিনীরা শুনো রে, আমি হুসাইন কিন্তু নবীর বংশধর। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে কোনোদিন মাথা নত করব না। হযরত হুসাইনকে এমন নির্যাতন শুরু করে দিয়েছে, আল্লাহর নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একটা না দুইটা না অনেকগুলো তীর মেরেছেন। আহারে, শুধু তীরই মারে নাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলাটা কাইটা দেহ থেকে গলা পর্যন্ত আলাদা করে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। হযরত হুসাইন কারবালার প্রান্তরে আমার নবীজিকে ডাক দিয়েছিল। কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীরা যখন হুসাইনকে আঘাত শুরু করে দিয়েছে, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, টিগুরিয়াবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা রাইহানুদ্দিন আনসারী সাহেবের আগমন, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, সারা বাংলাদেশ টেকনাফ টু তেতুলিয়া যিনি প্রোগ্রাম করেন, একদিনও প্রোগ্রাম মিস নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কি বলবো, এমনও দিন আসে ওনার 2টা-3টা প্রোগ্রাম থাকে। হ্যাঁ, আমি আমার ভাইকে দাওয়াত করেছি এবং বলেছি, ভাই আমি নতুন এই এলাকায় এসেছি, আপনাকে আমি দাওয়াত করলাম, আপনি শুধু আমাকে এসে দেখে যাবেন, এমনকি আমার মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম যারা আছেন তাদেরকে নিয়ে আপনি একটু দোয়া করে যাবেন। জিনাকে দাওয়াত করলে ওয়াজের সিজনে 30,000 20,000 টাকার নিচে কোনো হাদিয়া নাই। আলহামদুলিল্লাহ কোন, কত সুন্দর ওয়াজ করে দেখবেন আপনারা। হযরত যে আসছে, আমরা কি খুশি নাকি বেজার? আরো জোরে কোন, খুশি না বেজার? আখিরি মোনাজাত দিয়া যাইবেন তো, থাকবেন নাকি বাগবেন? হ্যাঁ, নাকি বীরের নিশা হয়েছে? আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে জমিনের মধ্যে শুইয়া আমার আপনার নবীকে ডাক দিয়েছিলেন, নানা গো, ও নানা, ও নানা, জোরে কোন আল্লাহু আকবার। এ নানা, তুমি যদি তাকাগো নানা, ইয়াজিদ বাহিনীরা আমি হুসাইনকে এত নির্মম ভাবে হত্যা করতে পারতো না। এগো নানা, নানা জি গো, তাকাইয়া দেখো না গো নানা, কি পরিমাণ নির্যাতন আমার উপরে করতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করিয়া ইসলামের পতাকা উজ্জীবিত করে গিয়েছেন। জুরে কোন ঠিক কি ঠিক না? আরো জুড়ে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহারে, আল্লাহর নবী বলেন, ওয়া আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আরে আমার উম্মতেরা শুনে নাও, আমার কলিজার টুকরা 2 নাতি হাসান এবং হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা, আমার এই মুহররম মাসের 10 তারিখে হযরত হুসাইন জি রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীরা এমন নির্মমভাবে হত্যা করেছে। আহারে, আজকে নবীর প্রেমও আমাদের ভিতরে নাই, নবীর মহব্বতও আমাদের ভিতরে নাই, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, বন্ধুরে, যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা নাকি আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই, ওগো পয়গম্বর,
তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানায়া দেন, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যখন আপনার ইত্তেবা করবে, আপনার অনুসরণ অনুকরণ করবে, তখনই আমি আল্লাহর ভালোবাসা হবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবীজি আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? আরো জোরে কোন, কাকে? ফাত্তাবিউনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন, তারা যেন আপনার ইত্তেবা করে। ইত্তেবা মানে কি? আপনার অনুসরণ অনুকরণ, আপনার সুন্নতগুলো যখন মানবে। আমার বান্দা বান্দিরা যখন 5 ওয়াক্তের নামাজ পড়বে, আজান কানে শুনিয়া ঘরে বসে থাকবে না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আপনি নবীজির সুন্নতগুলো যখন পালন করবে, তখনই আমি আল্লাহর ইত্তেবা হবে। ওগো নবীজি, আপনার উম্মতিরা যখন আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে, আমি মহান আল্লাহ আমার বান্দা বান্দিকে 2টা পুরস্কার দান করব। কয়টা? কয়টা? আরো জোরে কোন, কয়টা? 1 নাম্বার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নম্বরের পুরস্কার, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। আল্লাহ জানায় দিয়েছেন, বন্ধুরে শুধু গুনাহই মাফ করব না রে বন্ধু, ওগো নবীজি আমি আল্লাহ আমার বান্দা বান্দির, আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাকে আমার রহমতের কুলের মধ্যে উঠাইয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমার ভাইয়েরা বন্ধুরা আসুন, নবীজিকে ভালোবাসতে হলে আল্লাহর নবীজির সুন্নতগুলোকে মানার দরকার আছে কিনা? না নাই? আরো জোরে কোন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যে নাকি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আরো জোরে। আর আমি নবীকে যারা ভালোবাসবে তারা তো আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে কোন। নবীজির প্রেম আর ভালোবাসা, আল্লাহর পয়গম্বরের মোহব্বত যদি ভিতরে ঢুকাইতে চাও, ওরে মুমিন ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। ওগো পর্দার অন্তর আড়ালের মা, মাগো মাইকের আওয়াজ কানে যাচ্ছে গো মা, ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন। ওগো মা, আর নামাজ ছাড়বেন না, আর কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বড় ভাই হযরত মাওলানা রায়হানুদ্দিন আনসারী সাহেব, হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অনুমতি দিলে 10 মিনিট। নবীজির মোহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির প্রেম সাহাবায়ে কেরামের ভিতরে কম ছিল নাকি বেশি ছিল? আরো জোরে কোন, কেমন ছিল? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ফরজ গোসল করার জন্য যাইয়া হাউজের কিনারের মধ্যে দাঁড়াইছে। এমন সময় শুনে কে যেন এলান করে যাচ্ছে, হ্যাঁ তোমরা কারা গো, আর ঘরে বসে থেকো না, তাড়াতাড়ি বাহির হয়ে আসো। নবীর আল্লাহর নবীজি উহুদের প্রান্তরে
শাহাদত বরণ করেছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হানজালা ফরজ গোসলের কথা ভুলে যাইয়া বিবিকে যাইয়া ডাক দিছেন, বিবি বিগো ঘরের ভিতরে আছো কিনারে বিবি? বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো কি হয়েছে? রে বিবি তরবারিটা কোথায়, তাড়াতাড়ি দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি হানজালাকে ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো আপনি না ফরজ গোসল করার জন্য গেলেন, আপনি দি গোসল করেন নাই, আপনি তরবারি দিয়া কি করবেন? আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে ডেকে বলেন, রে বিবি কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো? বিবি আমার দিনের নবী আর দুনিয়ায় নাই, আমাকে এখন আর গোসল করা যাবে না, তাড়াতাড়ি তরবারিটা দাও আমার হাতে। আমার নবীজিকে বেঈমান কাফেরের দলেরা, ইহুদি খ্রিস্টানের দলেরা আমার নবীজিকে উহুদের প্রান্তরে শহীদ করে ফেলেছেন। আমি এখন গোসল করব না। হযরতে হানজালা আল্লাহর নবীজির প্রেম আর ভালোবাসা নিয়া ফরজ গোসলের কথা ভুলে যাইয়া উহুদের প্রান্তরে যাইয়া যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করিয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন, রে সাহাবীরা যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের লাশগুলোকে বিনা গোসলে জানাজা দাও। সকলের লাশ আইনা আমার সামনে রাখো। শাহাদাতের পেয়ালা যারা পান করেছে তাদেরকে গোসল দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীজি উপস্থিত যারা সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন, কাতার সোজা হচ্ছে জানাজা পড়াবে, ঠিক এমন সময় আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে উহুদের প্রান্তরে আউলাকে সে পাগল বেশে একজন মহিলা আল্লাহর নবীজির কাছে আইসা নবীজিকে সালাতু সালাম দেয়া বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি আপনার সমস্ত সাহাবায়ে কেরাম যারা শাহাদাতের পেয়ালা পান করেছে সকলকে বিনা গোসলে জানাজা দিবেন, কিন্তু একজনকে বিনা গোসলে জানাজা দিবেন না। আপনার প্রিয় সাহাবী হানজালাকে বিনা গোসলে জানাজা দিবেন না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? হানজালার বিবি চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর নবী গো, ওগো নবীজি আমি হলাম আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। ওগো নবীজি আমার স্বামী হানজালা, আপনার সাহাবী হানজালা নাপাক, ফরজ গোসলের সময় হয়েছে, ফরজ গোসল করার জন্য যাইয়া হাউজের কিনারার মধ্যে দাঁড়াইছে। এমনেতি কে জেনে রে মদিনার পথ দিয়ে এলান করে যাচ্ছে, তোমরা কারা গো আর ঘরে বৈশা তাইকো না, তাড়াতাড়ি বাগির হয়ে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের প্রান্তরে শাহাদতের পেয়ালা পান করেছেন। আল্লাহর নবী গো, আমার স্বামী হানজালা আপনি শহীদ হয়ে গেছেন, এই কথা শুনিয়া আমার স্বামী হানজালা পাগল হয়ে গেছে। দৌড়াইয়া আমি বিবিকে যাইয়া বলতেছেন, বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও। আমার নবীজি উহুদের প্রান্তরে শাহাদতের পেয়ালা পান করেছেন। আল্লাহর নবীজি আমার স্বামী কিন্তু নাপাক, ফরজ গোসল করে নাই, আপনার মহব্বতে আপনার প্রেমের সাগরে ডুব দিয়া আমার স্বামী হানজালা শাহাদতের পেয়ালা পান করেছে। নবীজি গো, আমার স্বামীকে গোসল দিয়ে দেন। আল্লাহর নবী
রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন, সাহাবীরা আমার হানজালা কই রে, আমার হানজালার লাশ আমায় নবীজির কাছে নিয়ে আসো। হযরতে হানজালাকে নবীজির কাছে যখন আনলেন, এমনিতে নবীজি তাকায়া দেখে হানজালার চুলগুলো দিয়া টপ টপায়া পানি পড়তেছে উহুদের ময়দানে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, যারে জিবরাইল যা উহুদের প্রান্তরে যা, আমার বন্ধুর কানের গোড়ার মধ্যে তোমার মুখটা লাগাইয়া আমার বন্ধুকে যাইয়া আমি আল্লাহর সালাম পৌঁছায়া দাও। আর আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, আমার যে হানজালা আমার নবীর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আমার তৈরি জান্নাতের আশায় আমার যে হানজালা ফরজ গোসলের কথা ভুলে গিয়েছে, আমি আল্লাহ কি পারি না আমার হানজালাকে মাফ করে দিতে? যারে জিবরাইল যা আমার বন্ধুকে যাইয়া জানায়া দাও, হানজালার গোসলটা দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, জান্নাতি বরকতি পানি দ্বারা ফেরেশতাদের হাতে হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর নবীজির কানের গোড়ার মধ্যে মুখ লাগায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আর আল্লাহ জানাইয়া দিয়েছেন আপনার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, আমার আল্লাহ হানজালার গোসলটা জান্নাতি বরকতি পানি দ্বারা ফেরেশতাদের হাতে করাইয়া দিয়েছেন। আমার ভাইয়েরা, এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা রসুলের প্রতি, নবীজির প্রতি। সাহাবায়ে কেরাম নিজের জানের আশা করে নাই, নিজের মালের আশা করে নাই, স্ত্রী সন্তানের আশা করে নাই। সাহাবায়ে কেরাম ছিলেন প্রকৃতপক্ষে সত্যিকারের আশিকের রাসূল। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ এবং তার রসুলের অরিজিনাল প্রেমিক আমাদের সবাইকে বানিয়ে দেন, সকলে বলে আমিন। নবীজির সত্যিকারের আশিকের রাসূল আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দেন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আজকে মাহফিল জনাব টিগরিয়া দক্ষিণ পাড়া জনাব ফিরোজ মিয়া সাহাবের বাড়িতে শুহাদায়ে কারবালার স্মরণে ইসলামী মহাসম্মেলন। এই মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ রব্বুল আলামিন যেন অত্র এলাকার গুরুস্থানের মাটির নিচে যারা যেখানে শুয়ে আছে সকল কবরবাসীকে যেন আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করে দেন, সকলে বলি আমিন। এবং বিশেষ করে এই এলাকার যে সমস্ত ভাইয়েরা বিদেশে আছে সকলের জন্য দোয়া করা হবে এবং এই মাহফিলটা যেন কিয়ামতের আগ পর্যন্ত কায়েম এবং দায়েম থাকেন, সকলে বলে আমিন। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম, যাহা কিছু শুনলাম, সবগুলো কথার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিত্তাবি খাতিবিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন। শুধু ঢাকার থেকে আগত আমার বড় ভাই হযরত মাওলানা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফাসসির কোরআন হযরত মাওলানা রায়হানুদ্দিন আনসারী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।